এই মাত্র পাওয়া সংবাদ অনুযায়ী যুগান্তর পত্রিকায় বলা হচ্ছে, নবম পে কমিশন গঠন সহ 5 দফা দাবি জানিয়েছে সরকারি কর্মচারী পরিষদ। এরপর আমরা দেখতে পাচ্ছি বাংলা নিউজ24.com পত্রিকার একটা প্রতিবেদনে বলা হচ্ছে, নবম পে স্কেল বাস্তবায়ন সহ 7 দফা দাবি সরকারি কর্মচারীদের। এরপর আমরা যে গুরুত্বপূর্ণ নিউজটি দেখতে পাচ্ছি, যুগান্তর পত্রিকা প্রকাশ করে সর্বনিম্ন 30,000 টাকা বেতন করার প্রস্তাব। এবং আমরা সোনালী নিউজ24.com পত্রিকায় দেখতে পাচ্ছি নবম জাতীয় পে স্কেলের সর্বশেষ তথ্য। কি বলা হচ্ছে মূলত এই প্রতিবেদনগুলোতে, কবে হতে পারে নবম পে স্কেল এবং নবম পে স্কেলের সর্বশেষ অবস্থা কি, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামের সংগঠনের 36তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত বৈষম্যহীন নবম পে কমিশন গঠনের ঘোষণা চাই শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন বিভিন্ন সংগঠনের নেতারা। অনুষ্ঠানের প্রজাতন্ত্রের কর্মচারীদের 10টি ধাপে বেতন নির্ধারণ সহ নবম বেতন কমিশন গঠন, সচিবালয়ের সঙ্গে সারা দেশের কর্মচারীদের পদবি এবং বেতন বৈষম্য নিরসন, টাইম স্কেল সিলেকশন গ্রেড, শতভাগ পেনশন ভাতা পূর্ণ বহালের দাবি পেশ করেন সংগঠনের মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ। এবং তারা মূলত নবম পে কমিশন গঠন সহ 5 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এই সমন্বয় সভার একটা চিত্র। আপনারা স্ক্রিনে আরেকটি সংবাদ দেখতে পাচ্ছেন। এই সংবাদেও মূলত নবম পে কমিশন গঠন সহ বিভিন্ন রকম দাবি জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়ারেস আলী বলেন, 7 দফা দাবি আদায় আমরা 2019 সাল থেকে সংবাদ সম্মেলন করছি, স্মারকলিপি দেয়া, মানববন্ধন, বিভাগীয় সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি। সর্বশেষ গত 26 মে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তখন বেতন বাড়ানো এবং ভাতাদির অসঙ্গতি দূর করার আশ্বাসমূলক আলোচনা হয়। সেই আশ্বাসের পরিপ্রেক্ষিতে মহাসমাবেশের যে কর্মসূচি সেটা স্থগিত করা হয়। কিন্তু বেতন ভাতা দিয়ে বাড়ানোর সব আশাকে নিরাশায় পরিণত করেছে সরকার মাত্র 5% বিশেষ ইনক্রিমেন্ট বা বিশেষ সুবিধা দিয়ে। সরকারের এই ঘোষণা প্রজাতন্ত্রের 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীরা চরমভাবে হতাশ এবং ক্ষুব্ধ হন। সরকারের ওই 5% বিশেষ প্রণোদনা বা সুবিধা বর্তমান বাজার ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও জানান তিনি বলেন, আমাদের সংগঠনের দাবি ছিল কর্মচারী অঙ্গনে বৈষম্য দূর করা, কিন্তু তা না হয়ে 5% বিশেষ সুবিধায় 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের বেতন বৈষম্য আরো বেড়েছে। 11 থেকে 20তম গ্রেডের অধিকাংশ কর্মচারীর মূল বেতন 20,000 টাকার নিচে। তাদের আগামী 4 থেকে 5 বছরের বিশেষ সুবিধা 1,000 টাকার বেশি হবে না। অথচ 1 থেকে 9 গ্রেডের কর্মচারীদের এই সুবিধা চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকবে। আমরা এই ধরনের বিশেষ সুবিধা চাইনি। আমরা চেয়েছিলাম প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন বাড়ানো হবে, যাতে কর্মচারীরা পরে এই সুবিধা পেতে পারেন। তিনি আরো বলেন, 5% বিশেষ সুবিধা পূর্ণ বিবেচনা করে ঘোষণা অনুযায়ী বর্তমান সময়ের মূল্যস্ফীতির সঙ্গে সঙ্গতি রেখে তা মূল বেতনের সঙ্গে সংযোজন এবং সব ভাতা যুগোপযোগী করার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। একই সঙ্গে যথাশীঘ্রই বৈষম্য মুক্ত পে স্কেল বাস্তবায়ন সহ 7 দফা দাবি জানাচ্ছি। কেননা দ্রব্য মূল্যের লাগামহীন ঊর্ধ্ব গতিতে প্রাপ্ত বেতনের অর্থ দিয়ে 15 দিনও সংসার চালানো সম্ভব হয় না। আমরা দেখেছি সেই 7 দফা দাবিগুলো কি কি ছিল। পে কমিশন গঠন পূর্বক নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে। পে স্কেল বাস্তবায়নের আগে অন্তর্বর্তীকালীন কর্মচারীদের জন্য 50% মহার্ঘ ভাতা প্রদান করতে হবে। রেশনিং পদ্ধতি চালু সহ 1973 সালের ঘোষণা অনুযায়ী 10টি ধাপে বেতন স্কেল নির্ধারণ সহ পে কমিশনে কর্মচারী প্রতিনিধি রাখতে হবে। সচিবালয়ের মতো সব দপ্তর অধিদপ্তরের পদ নাম পরিবর্তন সহ 10ম গ্রেডে উন্নীতকরণ এবং এবং অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করতে হবে। টাইম স্কেল সিলেকশন গ্রেড পূর্ণ বহাল সহ বেতন জ্যেষ্ঠতা পূর্ণ বহাল, বিদ্যমান গ্র্যাচুইটি এবং আনুতোষিক এর হার 90% স্থলে 100% নির্ধারণ এবং সেই সঙ্গে পেনশন গ্র্যাচুইটি 1 টাকার পরিবর্তে 500 টাকা নির্ধারণ করতে হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আপিল বিভাগের রায় বাস্তবায়ন সহ সহকারী শিক্ষকদের বেতন নিয়োগ বিধি 2019 এর ভিত্তিতে 10ম গ্রেডে উন্নীতকরণ এবং অধস্তন আদালতের কর্মচারীদের বিচার বিভাগীয় সহায়ক কর্মচারী হিসাবে অন্তর্ভুক্ত করতে হবে। প্রাথমিক শিক্ষা দপ্তরি কাম প্রহরী সহ আউটসোর্সিং পদ্ধতি বাতিল পূর্বক উক্ত পদ্ধতিতে নিয়োগকৃত উন্নয়ন খাতের কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। ব্লক পোস্টে কর্মরত কর্মচারী সহ সব পদে কর্মকর্তা বা কর্মচারীদের পদোন্নতি এবং 5 বছর পর পর বেতন স্কেলের উচ্চতর ধাপ বা গ্রেড দিতে হবে এবং বাজার মূল্যের ঊর্ধ্বগতি বা জীবনযাত্রা ব্যয় বৃদ্ধির সঙ্গে সমন্বয়পূর্বক সব ভাতা পুনঃ নির্ধারণ করতে হবে। চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর এবং অবসরের বয়সসীমা 62 বছর নির্ধারণ করতে হবে। আমরা যুগান্তর পত্রিকার একটা প্রতিবেদন দেখতে পাচ্ছি। এখানে সর্বনিম্ন 30,000 টাকা বেতন করার প্রস্তাব করা হয়েছে। এখানে মূলত বলা হচ্ছে ন্যূনতম
30,000 টাকা বেতন এবং অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করে আউটসোর্সিং নিয়োগ প্রথা বাতিলের দাবি জানিয়েছে সরকারি কর্মচারীরা। আমরা এখন দেখে নিচ্ছি নবম জাতীয় পে স্কেলের সর্বশেষ অবস্থা কি সে বিষয়ে। অষ্টম জাতীয় পে স্কেলের অনেক অসঙ্গতি এবং বেতন বৈষম্য রয়েছে। এই বৈষম্য এবং অসঙ্গতি দূর করার জন্য বাংলাদেশ সরকার 2017 সালে একটি কমিটি গঠন করে দেয়া অসঙ্গতি এবং বৈষম্যগুলো খতিয়ে দেখে প্রতিবেদন দাখিলের নির্দেশনা প্রদান করা হয়। কিন্তু অনেক বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত সেই কমিটির কোনো প্রতিবেদন দাখিল করেনি, এমনকি কোনো মিটিং করেছে বলে জানা যায়নি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম কোনোভাবে যেন টেনে ধরা যাচ্ছে না। সরকারি কর্মচারীদের নবম পে স্কেল মোতাবেক বার্ষিক বেতন 5% হারে ইনক্রিমেন্ট পেয়ে থাকে। জাতীয় বেতন স্কেল 2015 বৃদ্ধির ধাপগুলো সেভাবেই সাজানো হয়েছে। মোট কথা, বাজারে মূল্যস্ফীতির সাথে বেতন বৃদ্ধির সমন্বয় হচ্ছে না। গত কয়েক বছর যদি আমরা খেয়াল করি, 30% বেতন বৃদ্ধি হলেও মূল্যস্ফীতি বা দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে 37 থেকে 40%। এই মতাবস্থায় দ্রব্যমূল্য বৃদ্ধি এবং জীবনযাত্রার মান বৃদ্ধির ফলে নতুন পে কমিশন গঠনের মাধ্যমে নতুন নবম পে স্কেল ঘোষণা সহ অন্যান্য বৈষম্য দূর করার পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। আর এই কারণে বিদ্যমান বেতন কাঠামোতে 20টি গ্রেডকে 10টি ধাপের রূপান্তর এবং অন্তর্বর্তীকালীন 40% মহার্ঘ ভাতা প্রদান, সেই সঙ্গে সচিবালয়ের মতো সম কাজে সম মর্যাদা এবং পদবি পরিবর্তন এবং সেই সঙ্গে অভিন্ন নিয়োগ বৃদ্ধি প্রণয়ন করতে হবে, এমনটি দাবি জানিয়েছে কর্মচারী পরিষদ। টাইম স্কেল সিলেকশন গ্রেড পূর্ণ বহাল, পূর্বের মতো শতভাগ পেনশন প্রদান সহ পেনশন গ্র্যাচুইটির হার 1 টাকার পরিবর্তে 500 টাকা নির্ধারণ করতে হবে। বার্ষিক ইনক্রিমেন্ট মূল বেতনে 20% প্রদান এবং সেই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ন্যায্য মূল্যে মানসম্মত রেশন প্রদান, পাহাড়ি পর্যটন এবং দুর্যোগ ভাতা প্রদান করতে হবে, এমন ভাবে তুলে ধরা হচ্ছে দাবিগুলো। তো উল্লেখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে নবম পে স্কেল দেয়া এখন সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য একটা সময়ের দাবি এবং তাদের অধিকার বলে আখ্যায়িত করা হচ্ছে। কেননা বর্তমান দ্রব্যমূল্যের যে লাগাম সেটা কোনোভাবেই টেনে ধরা যাচ্ছে না এবং তাদের যে বেতন দেয়া হচ্ছে সেই বেতন দিয়ে 15 দিনের বেশি তারা চলতে পারছে না। এই কারণে তাদের নবম পে স্কেল এখন সময়ের দাবি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।